মাগুরার যে এইখানে ছোট বাচ্চাটা আসিয়া ৮ বছরের, এই বাচ্চাটার উপর যে নির্মমভাবে সমস্ত শরীরে যে কি রকম বর্বর হামলা করে তাকে ধর্ষণ করা হয়েছে, এই বাচ্চাটার এই ঘটনা সারা বিশ্ব, বাংলাদেশ তো আছে, সারা বিশ্বকে মনে হয় কাঁদিয়েছে। তো এটা সমস্ত বিবেকবান মানুষ বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে এই ঘটনাটা। তো সুতরাং আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। আর এই জিনিসগুলো দৃশ্যমান শাস্তি যদি একটা না হয়, তাহলে কিন্তু ধর্ষকরা দিনে দিনে এগুলো বাড়াতেই থাকবে। একটা আনন্দ উল্লাসের মতো এগুলা করছে। এই যে বিচারের দাবিতে, কারণ বিচারটা আমরা কেন চাই, যে আমরা ওই জেলখানার মধ্যে ৩ মাস পরে ৬ মাস পরে একটা বিচার হলো, ফাঁসি হয়ে গেল, আমরা সেটা চাই না। আমরা চাই জনসমক্ষে দৃশ্যমান ফাঁসি হোক, সেটা আমরা সবাই দেখবো, দেশবাসী দেখবে। তো আমরা আসিয়ার ঘটনার পরে আমরা সারা বাংলাদেশে, আমি জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি, আমরা মহিলা দল থেকে প্রোগ্রাম করেছি। আমরা চেয়েছি ধর্ষকের ফাঁসির দাবিতে আমরা প্রোগ্রাম করেছি। আর এই যে আজকে আসলাম, আপনারা দেখেছেন যে আমাদের দেশটা তারেক রহমান আসিয়ার মার সাথে কথা বলেছে এবং বলেছে যে বোন, আপনার পাশে আমি আছি, এবং আসিয়ার জন্য যা কিছু করা লাগে আমরা করবো। আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন যে দেশটা তারেক রহমান একটা আইন সেল করে দিয়েছেন, যে আইনজীবীদের একটা কমিটি করে দিয়েছেন, সেই আইনজীবীরা আইনি সহায়তা দেবে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আর হলো ওর সার্বিক সহযোগিতা দেশটা তারেক রহমান করবেন এই আসিয়ার পরিবারের। তো সেটা উনি ওপেন ঘোষণা দিয়েই বলেছেন। উনি ওর মার সাথে কথা বলে ওর মাকে কথা দিয়েছেন, আর বিএনপি যেটা কথা দেয় সে কথা রাখে। তো আজকে তিনি সেদিন আসিয়ার মার সাথে কথা বলেছেন। আজকে আমি দেশটা তারেক রহমানের পক্ষ থেকে এসেছি তার মার পাশে দাঁড়াতে। আমরা যেহেতু ঢাকাতে প্রোগ্রাম করেছি, সারা বাংলাদেশেও করেছি, আজকে তার বাসায় আসলাম। আমরা তো ভাবতে পারি না যে মেয়েটা মারা যাবে, আমরা ভেবেছিলাম হয়তো বাচ্চাটাকে আল্লাহ রহমত করবেন। তো আসলে এইরকম ভাবে যে সারা শরীরে বিষ ছড়িয়ে গেছে, যেটা বাঁচার কথা না হয়তো।